নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা নতুন ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য কিন্তু আমরা কোর্স রিলেটেড ভিডিও আপলোড করছি। অলরেডি কিন্তু আমরা শুরু করে দিয়েছি। গতদিন কিন্তু আমরা ইউজি বেঙ্গলি সাবজেক্টের উপর কোর্স রিলেটেড ডিটেলস ভিডিও আপলোড করে দিয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা হিস্ট্রি নিয়ে অনার্স কোর্সে ভর্তি হয়েছে এনএসইউতে, তোমাদের কোর্স ডিটেলস, অর্থাৎ তোমাদের কোন পেপারে কত মার্কসের পরীক্ষা হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা কত নম্বরের হবে, ফাইনাল পরীক্ষা কত নম্বরের হবে, তোমাদের পাস মার্কস কততে, এবং তোমাদের যে এসএলএম অর্থাৎ সেলফ লার্নিং ম্যাটেরিয়ালসগুলো তোমরা কোন ভার্সনে পাবে। তো বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে দেবো। এবং তার আগে প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যারা নতুন আছো অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে এর জন্য তোমাদেরকে আমরা একটা পিডিএফ কপি ওপেন করবো, তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাবে। তো প্রথমে তোমরা অন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে হবে যে তোমাদের প্রথমেই যেটা লেখা আছে এখানে দেখো সাবজেক্ট কোড, অর্থাৎ তোমাদের যে হিস্ট্রি পেপারের সাবজেক্ট কোডগুলো এখানে লেখা আছে CCHI 1, CCHI 2 এরকমভাবে লেখা আছে। এবং তারপরে দেখো লেখা আছে কোর্স নেম, অর্থাৎ তোমাদের পেপারগুলোর নাম কি। এভাবে কিন্তু দেখো CCHI 1, 2, CCHI 3, CCHI 4, এছাড়াও তোমাদের যে এবিলিটি এনহান্সমেন্ট পেপারগুলো পড়তে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে তোমাদের দেখো থিওরি পেপার প্রত্যেকটাই কিন্তু লেখা আছে। তারপরে যে ক্রেডিট বা স্টাডি অনার্স, এই দুটো তোমাদের বোঝার কোনো প্রয়োজন নেই। সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের বুঝতে হবে সেটা এখানে তোমরা দেখো যে হচ্ছে টার্ম এন্ড এক্সামিনেশন ফুল মার্কস, অর্থাৎ তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষা কত নম্বরের হবে। এখানে দেখো লেখা আছে 50 নম্বরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। এর পাশেই দেখো লেখা আছে অ্যাসাইনমেন্ট ফুল মার্কস, অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কত নম্বরের হবে। তো এখানে দেখো অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের 20 নম্বরের হবে। তাহলে ফাইনাল পরীক্ষা 50 নম্বরের এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষা 20 নম্বরের, টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে দেখো লেখা আছে পাস মার্কস 30%, অর্থাৎ তোমাদের এই যে 70 নম্বর পরীক্ষা হবে এই 70 নম্বরে 30% পেলে পাস, অর্থাৎ 21 পেলে তোমরা পাস করবে। এরপরে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করছিলে সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এসএলএম অ্যাভেলেবেল ইন, অর্থাৎ সেলফ লার্নিং ম্যাটেরিয়ালস বা তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো তোমরা কোন ভার্সনে পাবে। এখানে কিন্তু লেখা আছে দেখো CCHI 1, অর্থাৎ হিস্ট্রি পেপার 1 তোমাদের কিন্তু বাংলা ভার্সনে স্টাডি সেন্টার থেকে দেবে। এরপরে যদি আমরা CCHI 2 দেখি তাহলে কিন্তু দেখো এটা ইংলিশ ভার্সন। এরপরে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে এসএলএমগুলো হিস্ট্রির ক্ষেত্রে, বেশিরভাগ হিস্ট্রির ক্ষেত্রে যে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া হবে। যদি ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে লক্ষ্য করি, তোমরা এখানে দেখো CCHI 1 বেঙ্গলি ভার্সন, CCHI 2 ইংলিশ ভার্সন এবং CCHI 3 তোমরা দেখো ইংলিশ ভার্সন এবং CCHI 4 বেঙ্গলি ভার্সন। অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ারে যে 4টে পেপার পড়তে হবে, প্রথম সেমিস্টারে 2টো পেপার এবং সেকেন্ড সেমিস্টারে 2টো পেপার, এই 4টে পেপারের মধ্যে 2টো পেপার ইংলিশ ভার্সনে দেওয়া হবে, 2টো পেপার বেঙ্গলি ভার্সনে দেওয়া হবে। এরপরে তোমাদের যদি নাম্বার ডিস্ট্রিবিউশনের কথা বলি, নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে একই, অর্থাৎ 50 নম্বরে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং 20 নম্বরে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা। এরপর যদি আমরা বাকি যে সমস্ত পেপারগুলো আছে প্রত্যেকটা পেপারের যদি আমরা দেখি, এখানে কিন্তু CCHI 5 বা 6 বা 7 প্রত্যেকটা পেপার এখানে তোমরা লক্ষ্য করো, আমরা স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পেপারের কিন্তু তোমাদের ইংলিশ ভার্সনে স্টাডি ম্যাটেরিয়ালগুলো পাবে, বেঙ্গলি ভার্সনে তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল কোনো কিছুই পাবে না, প্রত্যেকটা কিন্তু ইংলিশ ভার্সনেই পাবে। আরেকটা বিষয় এখানে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এসি পেপার তোমাদের পড়তে হবে, অর্থাৎ অনার্স রিলেটেড এই সাবজেক্টটি, যে সাবজেক্টে তোমাদের অনার্স থাকবে সেই সাবজেক্টে কিন্তু এসি পেপার তোমাদের পড়তে হবে, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারে। এক্ষেত্রে এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের কিন্তু টোটাল মার্কস অর্থাৎ ফুল মার্কস 60, এবং এই 60 মার্কসের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষায় 10 মার্কস এবং ফাইনাল পরীক্ষায় 50 মার্কস, টোটাল 60 মার্কস। এবং এই 60 মার্কসের মধ্যে তোমরা দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে 18 পেলে তোমাদের পাস। দুটো পেপারে কিন্তু তোমাদের সেম 60 নম্বরের টোটাল পরীক্ষা হবে, যার মধ্যে অ্যাসাইনমেন্টে 10, ফাইনালে 50 এবং টোটাল তোমাদের 60 মার্কসের মধ্যে 18 পেলেই তোমরা পাস। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, এখন সেলফ লার্নিং ম্যাটেরিয়ালসগুলো যদি আমাদের ইংলিশ ভার্সন ইউনিভার্সিটি দেয় তাহলে সেইগুলো থেকে আমরা কিভাবে প্রিপারেশন নেব, বা অনেকে এরকম প্রশ্ন করতে পারো যে আমরা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছি তাহলে যে বাংলা ভার্সনের স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেবে তাহলে সেই বাংলা স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমরা কীভাবে কভার করব। তো এই অত্যন্ত যুক্তিপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরেই তোমাদেরকে জানিয়ে রাখি ইউনিভার্সিটি কিন্তু এই নিয়ে কাজ করছে। তবে এখনও পর্যন্ত ইউনিভার্সিটি থেকে যে ভার্সনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই তোমাদেরকে জানানো হলো। যদি তোমরা এই বিষয়ে কোনো গাইড পেতে চাও, তোমাদের কোর্স রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড যদি কোনো গাইড তোমরা পেতে চাও, তোমরা সরাসরি মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো। মডার্ন স্টাডি সেন্টার থেকে কিন্তু তোমরা তোমাদের নির্দিষ্ট যে সাবজেক্টে, নির্দিষ্ট যে ভার্সন, যে ল্যাঙ্গুয়েজের স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের প্রয়োজন, সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু সাজেশন নোটস খুবই স্বল্প বললে কিন্তু মডার্ন স্টাডি সেন্টার থেকে তোমরা পেয়ে যাবে। এবং তার সাথে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষায় যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সেই প্রশ্ন এবং উত্তর হুবহু কমন তোমরা পাবে। এবং তোমাদের সুবিধার্থে আমরা অনস্ক্রিনে যে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো, তোমাদের জন্য কিন্তু ইউজি কোর্সের আমরা গ্রুপ ক্রিয়েট করেছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সরাসরি সেই গ্রুপে যুক্ত হতে পারো। সেখানে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো
এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা তোমাদের বন্ধুদের বান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও এই আপডেটগুলো সবার আগে পায়। তো এখানে এই ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি আপডেটের সাথে।